জিনিসটা খেলা থেকে শেখা যায়। তারপরে দেখো পরেরটা কি আছে, টিচ রুলস অ্যান্ড কোঅপারেশন, অর্থাৎ হোয়েন স্টুডেন্টস প্লে টুগেদার, যখন ছাত্ররা একসঙ্গে খেলে, দে লার্ন টু ফলো রুলস অ্যান্ড রেসপেক্ট আদার্স, সে খেলা করে, রুলস ফলো করে এবং অন্যজনকে রেসপেক্ট করে। তুমি কখন রেসপেক্ট করো, ধরো খেলার মাঠে আছো, তোমাকে আম্পায়ারকে রেসপেক্ট করতে হবে, আর ধরো রেফারিকেও রেসপেক্ট দিতে হবে। তো তুমি খেলা করলে তোমাকে অন্যজনকে রেসপেক্ট দেওয়া শিখতে হবে। এছাড়াও তোমাকে যেটা শিখতে হবে রুলস, নিয়ম, যে নিয়মের বাইরে গিয়ে অন্য কিছু করা যাবে না, এই জিনিসটা খেলায় শিখতে হয়। তারপরে এটা কি দেখো, রিমুভ স্ট্রেস অ্যান্ড রিফ্রেশ মাইন্ড, অর্থাৎ স্ট্রেস রিমুভ হয়। ইট অলসো, দেখো আমি এক্সট্রা কিছু লিখবো যে গেমস অ্যান্ড প্লেস বারবার না, জাস্ট একটা প্রোনাউন ইউজ করে ইট অলসো হেল্পস, এইটা আমাদের সাহায্য করে। এইটা কোনটা, এইটা এই জিনিসটা আমরা জানি, এইটাকে নিয়ে লিখছি, তার মানে এইটা এটাই হবে। তাহলে ইটস অলসো হেল্পস আস রিমুভ স্ট্রেস অ্যান্ড রিফ্রেশ দ্য মাইন্ড আদার লং আওয়ার্স অফ স্টাডি, অর্থাৎ আমাদের অনেকক্ষণের পড়াশোনা, অনেকক্ষণের কাজ আমাদের খেলাধুলো করলে আমাদের রিফ্রেশ করে, মাইন্ড ফ্রেশ হয়। এই জিনিসটা দেখো আমি ছোটো করে এই ডাইরেক্ট ধরিয়ে দিলাম যাতে কোনো রকম প্যাঁচালো নয়। অর্থাৎ আর দেখো আমি বলি, যখন রাইটিং লিখবে খুব পাতি ইংরেজিতে লিখবে, অর্থাৎ যেই ইংরেজিটা খুবই সহজ, বেশি কঠিন ওয়ার্ড দেবে না, বেশি কঠিন ওয়ার্ডও ব্যবহার করবে না। কারণ একটা স্পেলিং মিস্টেক মানে টিচার এইভাবে গোল দিয়ে কিন্তু 1 নাম্বার অবধি কাটা যায়। হ্যাঁ, 10-এ ধরো তোমার 10-এ পরীক্ষা যদি হয়, একটা স্পেলিং মিস্টেক যদি 1 নাম্বার কেটে 9 করে দেবে, কিন্তু দুটোর জন্য 2 নাম্বার অবধি কাটা যায়, এইভাবে 4 অবধি কিন্তু কাটা যায়। অর্থাৎ টোটাল 4 মার্কস কিন্তু তুমি শুধু স্পেলিং মিস্টেক হারাতে পারো। তো খুব ভেবে চিন্তে এটা করবে। বেশ, এরপরে দেখো, এরপরে পয়েন্টে কি আছে, ইমপ্রুভস কনসেন্ট্রেশন ইন স্টাডিজ। দেখো অ্যাজ এ রেজাল্ট, যেহেতু আমাদের স্টাডির যে রিফ্রেশ হলাম, এই রিফ্রেশ হওয়ার পরে কি হবে, আমার কনসেন্ট্রেট বাড়বে। তাহলে অ্যাজ এ রেজাল্ট, এর রেজাল্ট হিসেবে দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা রিলেট করলো। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ক্যান কনসেন্ট্রেট বেটার অন দেয়ার লেসেন্স, স্টুডেন্টরা তাদের পড়াশোনায় বেশি ভালো কনসেন্ট্রেট করতে পারে। দেখো আমি কিন্তু একটা হিন্টসে 1 লাইন বা বড় জোর 2 লাইন লিখছি, তাতেই কিন্তু আমার মোটামুটি 100-এর ওপরে শব্দ হচ্ছে। তাহলে তোমরা যদি লেখো এইভাবেই হয়ে যাবে। বেশ, তারপরটা কি আছে দেখো, ক্রিয়েট ক্যারিয়ার অপরচুনিটিস আর নেসেসারি ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। দেখো এইখানে দেখো কি বলছে, মোর ওভার এর থেকেও স্পোর্টস ক্যান ক্রিয়েট মেনি ক্যারিয়ার অপরচুনিটিস ইন দ্য ফিউচার, অর্থাৎ খেলাধুলো আমাদের অনেক ক্যারিয়ার অপরচুনিটি তৈরি করে আমাদের ভবিষ্যতের জন্য। অর্থাৎ যদি খেলাধুলো করো তোমার অনেক ক্যারিয়ার অপরচুনিটি খুলে যাবে। যেমন দেখো তুমি বাদ দাও খেলাধুলো করে যে স্পোর্টসম্যানই হওয়া যায় এমন নয়, তুমি যদি খেলাধুলোয় ভালো হও, এনসিসি বলে একটা জিনিস হয়, সেইখানে তুমি যদি পার্টিসিপেট করো, তুমি আর্মিতে তোমার কিছুটা